মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। এই জায়গাটাই কি বাবা, যদি যে বসতে পারে আপনার কপাল। নবী আমার হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন, আপনার কপাল। বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে, কষ্ট হলেও জায়গা ছেড়ে উঠে যাওয়া যাবে না। এমন একটা জায়গা আল্লাহ পাকের নিয়ামত, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, একটু হা না কথা তো আছে। যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তাহলে সেখানটায় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে মাঠপাড়া গোপালপুর গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসে বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, দুনিয়ায় দুনিয়াদারি করছি, আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অত টাকা পয়সা কোথায় পেলে? মায়ের পেট থেকে যখন এসেছিলাম, টাকা পয়সা কোন কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কোনো কি কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? খাবেন? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করেন, যত ভ্যারাইটিস করেন, ভেতরে ঢুকবে না। কি করবে? সময় যেদিন আসবে, সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কবরে যে কিয়ামত পর্যন্ত হাই হাই করে শুধু কাঁদবে, কাঁদা ছাড়া কোনো উপায় নেই। যে সব রেখে আসলাম, এত কষ্ট করে কামাই রোজগার করলাম, সব রেখে আসলাম। বলে হুজুর ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে, কি হয়েছে? ছেলে মেয়ের হক আছে, বিবিরও হক আছে, গ্রামের গরিব দুঃখীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, মাদ্রাসা মসজিদের হক আছে। তাই বলি কি সব? নিজেরও আখেরাত আছে না নাই? কথা বলে না। নিজেরও আখেরাত আছে না নাই? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আখেরাত স্থায়ী। তার নিজের আখেরাতের জন্য তার থেকেই তো নিয়ে করতে হবে। জীবনে একবার একটা ভালো কাজ করে যান, একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব
কি একটা দিনই প্রতিষ্ঠান, কি একটা ইসালে সওয়াব, কি একটা গোরস্থান, কি একটা ঈদগাহ, কি একটা সেবামূলক কাজ, বিশ্ব নবীদের মাহফিল, কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। 1000 কোরবানি যদি আপনি দেন, আপনাকে মক্কা শরীফে একটা কোরবানিও দিতে হবে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? জানবেন এইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, ছেলে মেয়ে, বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আখিরি জামানা, বুঝলেন কত ভেজাল দুনিয়ায়, কত ভেজাল। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট করবেন না। মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে বেয়াদবি বেয়াদবি কথা, আমার নবীর নামেও কুৎসা মোবাইলে হচ্ছে। বুঝলেন বিশ্ব নবী দিবস করাটা বলছে বেদাত, ঈদে মিলাদুন নবী করা বলছে বেদাত, হাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নেই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বা নামাজ নাই, রোজা নাই, নবীর নামের মিলাদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আযানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করা বলছে কবর পুজো, মাজার জিয়ারত করা মাজার পুজো, পীরদের মাজার জিয়ারত করা বলে পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত, এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। বাপদাদার 14 পুরুষ থেকে তারাবি নামাজ পড়লো 20 রাকাত, এখন সেটা 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করছে। এইগুলি প্রচার হচ্ছে। আমি তো মাইকে বলছি, মুখে, ওরা মোবাইলে প্রচার করছে, কোটি কোটি মানুষ শুনছে। যার যেমন ঈমান সে সেই রকম নষ্ট হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা যাবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। হজ করতে গেলে হজে যাবেন, কাবার তওয়াফ করবেন, কাবার হজ করবেন, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। এইসব কথা মোবাইলে প্রচার হচ্ছে, বুঝলে? আল্লাহ ওয়ালারা সব চলে যাচ্ছে, প্রতিবাদ করা মানুষ চলে যাচ্ছে। তারা প্রতিবাদ করবে, যারা করবে ওইগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। ফুরফুরা দরবার শরীফ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগঞ্জ চলে গেলেন, বুঝলেন? বসিরহাটে আল্লামা হুজুর চলে গেলেন, রাজারা নিউটাউন মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এমনি করে সব জায়গায় যত ভালো ভালো মানুষ ছিলেন সব চলে গেল।
ফুরফুরা দরবার শরীফে 5 হুজুর কেবলার দরবার অন্ধকার ফাঁকা হয়ে গেছে। 5 হুজুর কেবলার বড় সাহেব দাদা একটাও বেঁচে নেই, সব ইন্তেকাল হয়ে গেছে। এখন মুফতি আজম মেজ হুজুর কেবলার মেজ সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর আমাদের বংশের মধ্যে ইনি এখন মুরব্বী, তাও অসুস্থ হয়ে পড়েছেন, বাইরে আর বেরোতে পারে না। জুমার দিনটাতে একটু ধরে 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 বাইরে বার করা হয়। এমনিতে যত মহব্বতের মানুষ আসে বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে যারা খাস মহব্বতের মানুষ তাদের নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যে দেখা সাক্ষাৎ করানো হয়। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো ভালো মানুষ ছিল, মা চাচিরা, নানি দাদি দাদু নানা খালা ফুপু আমলি মানুষ যারা ছিলেন, প্রত্যেকের বাড়িতে ছেলেরা মেয়েরা বেটিরা নাতি পোতারা আল আওলাদেরা যাদের ঘরে মানত সম্মান করত, সেই মানুষগুলো সব চলে যাচ্ছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যেটা যেচ্ছে আপনার বাড়ি থেকে আর হচ্ছে না, আপনার বাড়িতে আর হচ্ছে না, হবে কি করে? কারখানাই তো বন্ধ, কারখানা বন্ধ। বুঝলে, আল্লাহ পাক আমাদের ছেলেদের ভাইপোদের মধ্যে, আমার দাদা পীরের সিলসিলা মুরিদানদের ছেলে নাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। যারা দাঁড়িয়ে আছে বসেন না কেন? একটু চট বিছিয়ে দেন। আবার তার করাবো, আমি কতক্ষণ দাঁড়িয়ে তো বললাম, এবার আপনারা একটু যে করেন ধরে ধরে বসান। পেছনে যারা আছেন ফাঁকা, সামনে ফাঁকা, একটু বসে ছেলে চুলে বসেন না। পেছনে লোকগুলো বসার জায়গা পাচ্ছে না, দেখতে পাচ্ছেন না কত মানুষ দাঁড়িয়ে আছে। আপনার একটু ছেলে চুলে সামনের দিকে আছে, পেছনটা খালি করে, পরে যারা আসছে তারা বসবে তো। এর থেকে বড় আর কত বড় প্যান্ডেল করবে? এটা তো ছোট হয়নি। আপনারা অত ফাঁকা করে বসছেন, লোক বসবে কি করে? একটু চেপে চেপে সামনের দিকে আসে, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে কি একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? করুণ অবস্থা, বুঝলে। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দা 4000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। 4000 নেকি তার নামে আমাল আল্লাহ লিখে দেয়। আখিরাতে বেহেশতে আল্লাহ 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেয়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? এমনি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। কিয়ামতের ময়দানে ওই বান্দার আমল যদি খারাপ হয়, আল্লাহ যদি ঘোষণা দেন, ফেরেশতারা, আযাবের ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, ওই সময় ওই সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই গাছগুলো কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কাঁদছো কেন?
সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের বাক শক্তি আল্লাহ দান করে, জবান খুলে দেয় আল্লাহ পাক। যাদের জবানে আপনার এই মোবারক পাক নামের তসবিহ সুবহানাল্লাহ তসবিহ পড়েছিল, তাদের ওই নামে আমাদের ঘরে বেহেশতে এত সুন্দর বাগিচায় গাছ রোপণ করলেন। আর তারা যাচ্ছে জাহান্নামায়, আর আমরা থাকবো বেহেশতে। আল্লাহ পাক আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামাতেই যেতে চাই। আল্লাহ ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি না। সুবহানাল্লাহ তসবিহ নামের গাছগুলো ওই সময় কাঁদতে থাকে, কান্না রোল উঠে যায় বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ আর আমাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর পাক বিবি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত সম্মান করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি, আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় আমার ছেলে মেয়ে বিবির কথা আমার মনে পড়বে না। এই তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতি যখন গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকি আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, এই জায়গাগুলিতে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি, ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনার দর্শন, আপনাকে দেখতে না পায়, কিয়ামতে তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচে কি আছে? কথা বলে না। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি নবী পুল সিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকি, পুল সিরাতের পানি চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতি গুনাহ কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, যদি কোনো গুনাহগার বান্দা পা স্লিপ করে জাহান্নামায় পড়ে যায়,
আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুলসিরাত পার করিয়ে নেব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করব। আল্লাহ কি বলে, হাবিব আমার কোন বান্দার অন্যায় অপরাধের জন্য, ত্রুটি বিচ্ছেদের জন্য, পাপের জন্য আমি আমার ওই বান্দাটাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই। ওই উম্মতটা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে যদি মাপ চায়, আপনি যে ওই উম্মতটার জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে পুনরায় ওই বান্দাটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বুঝলে, আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আপনাকে দেখতে যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, দর্শন পাবো? আল্লাহ নেবা বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শোনা আমার আম্মা জান কেঁদে ফেললেন। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি কথা বললেন! জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, আপনি ওইখানে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। চিন্তা করেছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? তাও জানে না। নবী কি গো? রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হচ্ছে আলামিন। একটা আলম, খালি দুনিয়া যত আলম আছে, বুঝলে, আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুক আছে, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত মখলুকের জন্য রব্বুল আলামিন। বুঝলে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ধরে তাকে টেনে 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 জাহান্নামে দিয়ে দিল। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, উম্মতের আরেকটা হাত। ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার এই গুনাহগার উম্মতটাকে কোথায় নিয়ে যাচ্ছে? উম্মতটা এত কাঁদছে। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামেতে, জাহান্নামে ছেড়ে দাও, ওটা আমার উম্মাত। ফেরেশতা বলে, হুজুর এর তো হিসাব হয়ে গেছে, তাও তুমি ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে আমি আবার আপিল করব, আমি আপিল করব, তুমি ছেড়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। নবী কি খালি আমাদের একা?
আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ পাক আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। জোরে বলবেন না। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী উম্মতের হাত ধরে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিম। আল্লাহর আরশে আজিমে নিচে সে নবী ডাকবে, রহমতের ফেরেশতারা এদিকে আসবেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? থাকবে না? এগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? এমনি রহমতের ফেরেশতা হলো। নবী বলে আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতাকে হুকুম দেন আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মিজানে আরেকবার ওজন করা হোক। আমি নবী একটু দেখতে চাই। মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবে, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবে। নবী বলবেন আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যারা আমল করবে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তিনটে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা। কটা সুন্নত হলো? তাহলে সওয়াব 300 শহীদের সওয়াব। এখন আপনারা বলেন মসজিদে আযান হয়ে গেছে, কাজ কারবার করে, চাকরি বাকরি করে, চাষাবাদ করে, দোকানদারি করে, ফেরি করে, কাজ সেরে বাড়িতে এসেছেন, জামা কাপড় খুলে মুখ হাত ধুয়ে কিছু খাবে, মসজিদে আযান শুনে তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করে নিয়ে মসজিদে, মসজিদে যে উজু করে পাঞ্জাবিটা পরিধান করে পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, টুপি নেই। এখন উপায় খালি মাথায় নামাজ পড়বেন? মসজিদে টুপি থাকে না? থাকে না? মসজিদের টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো? ও বাবা, মসজিদেও যে দেখে টুপি নেই। যেসব মুসল্লিরা খালি মাথায় এসেছিল তারা ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আপনি কি করবেন? টুপির জন্য ঘর যাবে, জামাত শেষ হয়ে যাবে, কি করবে? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি মাথায় নামাজ পড়বেন? তাও জানে না। রোজ খালি মাথায় পড়বে, তা টুপিটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক
আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর পাঠালেন। আপনার উদ্দেশ্য পুরো হলো না। আল্লাহ পাক আপনি আমাকে পাঠালেন। মক্কার কুফারে কুরাইশরা আপনার দ্বীনের জন্য আমাকে কত মারলো, কত গাল দিল, কত অপমান করলো, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ধরে আমার নবীকে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানার বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক উহুদের যুদ্ধে শত শত কাফের আমার নবীদের লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। ওই তীরের মুখে বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি আমার নবী পাকের নূরের বদনে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবী পাকের বডিগার্ড ছিলেন। নবী যুদ্ধ পরিচালনা করছেন। ডান দিক দিয়ে শত শত তীর কাফেররা নিক্ষেপ করছে নবীর দিকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন। শত শত তীর বাম দিক দিয়ে আসছে নবীকে লক্ষ্য করে মারার জন্য। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আমার নবী পাকের নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে ওই তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যুদ্ধ পরিচালনা করছে। শত শত তীর পেছন দিক দিয়ে নিক্ষেপ করছে কাফেররা। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শরীরে লাগতে দেয় না। শত শত তীর সামনে দিয়ে আসে নবীকে মারার জন্য। হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল। আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের কদমে আছাড় খেয়ে পড়লেন। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কাঁদছেন। ও মা সাহাবারা, এসো বাবারা, এসো দেখবে, এসো বাবারা। মক্কার নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবাকে কিভাবে মেরেছে, কিভাবে শহীদ করেছে। দেখো বাবারা, দেখো বাবারা, গুনে গুনে দেখো। হযরত আবু তালহা আল্লাহ নবীর কদমের কাছে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, ইন্তেকাল অবস্থায়, শহীদ হয়ে। নবী বাবা গুনে দেখো না। সাহাবারা 1 2 3 4 5 করে তীর গুনে গুনে দেখছেন। 82টা তীরে, 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আল্লাহ নবী কাঁদছেন, বলছে বাবারা, বাবারা, ও আমার সাহাবা
সাহাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। বাবা একটু উঠে দাঁড়ান না, লোকগুলো বসতে পারছে না, চট বিছিয়ে দেন। কোথায় চট আছে? পিছন দিকে কমিটির ছেলেরা যুবকরা চট বিছিয়ে দাও, মেহমানকে বসতে দাও, মেহমানকে বসতে দাও। মাঝখানে যাদের ফাঁকা আছে একটু সরে আসেন না, একটু সরে আসেন না সামনের দিকে। ও আল্লাহ, পেছন দিকটা চট বিছিয়ে দাও। আর একটা চট দাও না ছেলেরা, চট দাও না বাবা। আর মাঝখানে কত ফাঁকা রেখে রেখে বসে, আমি ডাকছি তো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একজন কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। পাথর বুঝলে, এই চটগুলো এই সাইড থেকে নিয়ে যাবে, পেছন দিকে বিছিয়ে দেয়। ছেলেরা বিছিয়ে দাও। নবীকে মারার জন্য একটা পাথর, একটা কাফের নবীর দিকে লক্ষ্য করে পাথরটা নিক্ষেপ করল। ওদের যুদ্ধে ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ইন্নালিল্লাহ। নবী পাকের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল, ওই হেলমেটটা ভেঙে গেল। পাথরের উপরে পড়েছেন, লোহার হেলমেটটা ভেঙে গেছে। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। নবী যন্ত্রণায় কষ্ট পান। সাহাবারা আমার নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢেকে সেবা যত্ন করতেন। নাক দিয়ে, মুখ দিয়ে, ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে। যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। একজন সাহাবা দাঁত দিয়ে নবী পাকের কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো।
ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামেরা, গাছ গাছরা, কবিরাজি, হেকিমি, আয়ুর্বেদিক যত রকমের চিকিৎসা সব করতে লাগলেন, রক্ত পড়া বন্ধ হলো না। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছে। হযরতে মা ফাতেমা আল্লাহর নবীর সাথে সব জায়গায় যেতেন, হাউ হাউ করে কাঁদে, আল্লাহ পাক আমার আব্বা জানের শরীরে রক্তগুলো সব বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন, আপনার হাবিবকে আপনি হেফাজত করুন আল্লাহ পাক। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাথায় ওই সময় আল্লাহ পাক একটা বুদ্ধি জুগিয়ে দিলেন। হযরত মা ফাতেমা করলেন কি, খেজুরের গাছের পাতা, খেজুরের গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি নবী এত কষ্ট করলাম, ও রব্বুল আমিন আল্লাহ পাক আমাকে এত কষ্ট দিল কাফের, আপনার দ্বীনের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতি গুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। আল্লাহ বলে আমার প্যারা হাবিব মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না, ও আমার হাবিব উম্মতের ব্যাপারে অত কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। কিয়ামতের কঠিন হাসরের দিন দুনিয়ার একটা দিন হবে, 50,000 বছরের দিন হবে কিয়ামত। সেদিন মাথার উপরে সূর্যটা আল্লাহ নামিয়ে যাবে আধ হাত উপরে, এই সূর্যের আল্লাহ 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনু ব্রেনটা মগজটা গলে তরল হয়ে যাবে, মাথার ঘিনুটা গলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে, সবার মুখে একটাই কথা, পানি 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 পানি। আমার প্যারা হাবিব, আমি কিয়ামতের ময়দানে আপনাকে কাউসার হাউস দান করলাম। হযরতে আদম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নবীউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, কোন নবীকে কাউসার হাউস দিই নাই, আমি আপনাকে দিয়েছি। আপনি হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত। এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে ওই কিয়ামতের ময়দানে কঠিন পিপাসায় কাতর হওয়া অবস্থায় আপনি আপনার উম্মতি গুলোকে কাউসার হাউসের পানি নিজে হাতে করে পান করাবেন। জোরে বলুন, আপনার হাতের কাউসার হাউসের পানি যে উম্মতটা পান করবে কিয়ামতের ময়দানে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দানে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না।
কিয়ামতের ময়দানে কাউসার হাউদের পানি কোন নবীর উম্মতেরা পাবে না, কেউ পাবে একমাত্র হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। এটা নবীদের জন্য, উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতরা পাবে না। হযরত আদম নবী থেকে ঈসা নবীকে আল্লাহ হুকুম করে যান যান আপনারা যান আমার হাবিবের কাছে। আমার হাবিবের কাছে চেয়েছে ওই কাউসার হাউজের পানি আপনি আপনারা পান করুন, জোরে বলুন সুবহান। আমাদের নবীর কাছে কাউসার হাউজের পানি চেয়েছে পান করবেন, জোরে বলবেন না। ও আমার প্যারা হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। এই মাকাম মাহমুদা এটা আপনাকে দিলাম। এই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকব। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবেন, আপনি আমাকে সিজদা করবেন আমার হাবিব। ওই অবস্থায় আপনি আমার কাছে আপনার উম্মত উম্মতির জন্য সুপারিশই করবেন। ও আমার প্যারা হাবিব, এই মাকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতা একজন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আপনি থাকবেন আর আমি থাকব। আপনি আমাকে সিজদা হালতে উম্মতের জন্য সুপারিশই করবে। আমি আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না। আপনার দোয়াকে আমি সুপারিশকে ফেরাবো না। আপনার সুপারিশে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতি গুলোকে আমি আল্লাহ পাক আগে নাজাত দিয়ে দেব। যদি হবে না, যদি হবে না, আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবীর সুপারিশ আল্লাহ নসিব করুন। হাউজে কাউসারের পানি আমার নবীর হাতের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করো। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা, মুক্তাসার করলাম। আখিরি জামানা বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশিকে রসুলদের মাটি। এই মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে। কিছু ভুল বুঝবেন না, সব সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আনা কথা বলে। আর আপনারা যারা মাঠপাড়া গোপালপুরে যারা বসে আছেন বিশ্ব নবীদের মা পেলে, যেই হন আপনি, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ
কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মোহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। দাদা পীরের না হলে দাদা পীরের কলিজা তো 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান সম্মান। আখিরি জামানা, এটা আখিরি জামানা। ভেজালে জড়াবেন না বাবা, ভেজালে জড়িয়ে বুঝলে। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক মেনে চলবার চেষ্টা করে। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার আদেশ নিষেধ, আমল আখলাক, নিয়ম কানুন মেনে চলবার চেষ্টা। কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর ওলিদের কাতারে হাসর হবে। আমার দাদা পীরের কাতারে, এই কাতার আল্লাহর নবীর দামান ধরে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা পীর চেনো না বাবা? দাদা পীর চেনো না? আপনাদের দাদু নানারা চিনত, আপনাদের বংশের দাদু নানারা দাদি নানিরা চিনত। বসিরহাটে আল্লামা হাজা মওলানা রুহুল আমিন সাহেব হুজুরের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। পানিকোবরা বড় হাফেজ সাহেব কেবলা যোগ্যতা কম ছিল না। চাঁদপুর হুজুরের যোগ্যতা কম ছিল না। শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মোহনা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানপুরি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি ইলমের যোগ্যতা কম ছিল না। ডায়মন্ড হারবার সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুক রহমাতুল্লাহ, মুফতি জিয়া সাহেব, মৌলাবাগের পাশে নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতা কম ছিল। পিয়ার দেগার শরীফে হযরত আব্দুল মাহফুজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা শিমিলে আব্দুল ফারুক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। এত যোগ্যতা থাকার পরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন কেন? নিজেরা বেশি বুদ্ধিমান হয়েছে না? সব জায়গায় বুদ্ধি খাটাতে যাওনি, ঠিক জায়গায় কিন্তু ফেসে যাবে। ঠিক জায়গায় ফেসে যাবে। আপনি যিনি হন, আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতিরা পোতারা কোথায় যাবে? কোথায় যাবে? যাকেই ধরে থাকো, বিপদে পড়বে না, সব ছেড়ে চলে দিয়ে ছুটে ছুটে গিয়ে নিজের বাপের পিছনে, মায়ের পিছনে, দাদু নানা দাদি নানির পিছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না না? আপনি কোথায় যাবেন? হোশ নাই? সেদিন আপনি কোথায় দাঁড়াবেন? আপনার আব্বা দাদু মা দাদিরা যে দাঁড়াবে দাদা পীরের কাতারে, আপনি ছেলে নাতি পোতা
বিপদের সময় ছুটে ছুটে গিয়ে নিজের মায়ের পেছনেই দাঁড়াবে, নিজের দাদির পেছনে দাদুর পেছনেই দাঁড়াবে, একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ভেজালে জড়িয়ে বাবা বেয়াদবি করুন, বেয়াদবি করুনি বাবা। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা হয়ে যায়, পীরের আওলাদ ছেড়ে দিতে হবে। তাই বলে দাদা পীর ছাড়বো না। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা লাইনে যায়, আওলাদ ছেড়ে দেবো। 5 হুজুর কিবলাকে আমরা ছাড়বো না। আওলাদ গোলমাল করলে আওলাদ ছেড়ে দেবো। তাই বলে দাদা পীরের খলি ভাঁজে করে আমরা ছাড়বো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আওলাদ উল্টো পাল্টা করলে বেয়াদবি করবো না, বেয়াদবি করবো না, দূরে থাকবো, দূরে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেয়াদবি করবেন না, বুঝলেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা। মাঠপাড়া গোপালপুর আজকে যে বিশ্ব নবী যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে না, মাহফিলটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন পরের বছরে বিশ্ব নবী মাহফিলের জন্য কে কি দেবে? তোমরা কমিটিরা আগে নাম লিখাও, তারপরে অন্য লোক তোমাদের দেখে দেবে। বলেন সেক্রেটারিকে গরু দিয়ে দাও না, 1 ফুটের গোশ দিয়ে দাও, তাহলে 20,000 টাকা দিয়ে দাও। আজকাল 10,000 টাকা কিচ্ছু হয় না। 1 গ্রাম সোনাও হবে না। 1 গ্রাম মানে জানেন তো, একটা কুশদানা, কুশদানা বোঝেন? 10,000 টাকায় একটা কুশদানা, 1 গ্রাম সোনাও হবে না। আমি সোনা কিনেছিলাম 125 টাকা 1 ভরি। আমার জীবনে আমি সোনা কিনেছি 125 টাকা ভরি। আর আমার মেয়ের বিয়ের সময় 55,000 টাকা ভরি সোনা কিনে মেয়ের বিয়ে দিয়েছি। আর এখন হয়ে গেছে 1,06,000 টাকা আজকের বাজার। আমার কাছে ধনী ধনী মানুষ আল্লাহর মধ্যে আসে, ফুলবাসী পাঠায়, আমি সব দেশে খবর জানি, বুঝলে? আজকাল 10,000 টাকায় কিচ্ছু দাম নেই, শুনতে 10,000 কিছু দাম। আমার সেক্রেটারি সাহেব, জলসা কমিটির হেতাকাঙ্ক্ষী দরদি আমাদের এনায়েত আলী ভাই, উনি বলছে আমি 10,000 টাকা। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, একটু জোরে তকবীর দেন না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন বলে বড় দান? হ্যাঁ, জুমান হাইসার ছেলে, জুম্মান হাইসার, জোনাব হাইসার ছেলে, বড় ছেলে। কত বিরিয়ানির দামি চাল, উনি বলছে আমি 50 কেজি মেহমানদের খাওয়ানোর জন্য, তাবারকের জন্য 60 কেজি চাল উনি দেবেন। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে তকবীর দেন না। আল্লাহু আকবার, আল্লাহু বলেন কে আছেন? আর কে আছেন বলে বড় দান? 20,000 টাকা। মাইক সেটের দায়িত্ব কে নেবে? প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? লাইটিং এর দায়িত্ব কে নেবে? বক্তার দায়িত্ব কে নেবে? তাবারকের গোশতটা কে দেবে? আমি এখন এখান থেকে সেরে যাব হাওড়া জেলা বাগনান। এই বাগনান খাজুটি এলাকার মানুষ সব কুয়েতে থাকে। কুয়েত, সারা পৃথিবীর মধ্যে কুয়েতের টাকা দাও সব থেকে বেশি, সারা পৃথিবীতে। কুয়েতের টাকা থেকে অত দামি টাকা অন্য কোনো দেশে নেই।
আমেরিকার টাকাও দাম, বুঝলে? ডলারের দাম হতো না, পাউন্ডের দাম হতো না। আমি সেই দেশে এখন যাব, এক একটা মানুষ দুটো তিনটে হুজুরের দায়িত্ব নেয়, তিনটে হুজুরের দায়িত্ব একজন নেয়, যত গোস্ত লাগে একজনই দিয়ে দেয়, প্যান্ডেল লাইট একজনই দিয়ে দেয়, মাইক তাবারক রান্না তেল মশলা ঘি একজন দিয়ে দেয়। আবার সকালবেলা একটা জরুরি সকালবেলা তার যত খরচা, হাজার হাজার মানুষ যায়, তার খরচাটা কয়েকজন মিলে দেয়। সামনে শীতের সময় আসছে, শীত বস্ত্র দেয়, কম্বল দেয়, শাল দেয়, জামা কাপড় লুঙ্গি দেয়, শাড়ি দেয়, বুঝলেন না? 2000 2500 বস্ত্র বিতরণ হয় গরিব দুঃখীদের, বুঝলেন না? এখন সেখানে যাব, ওখানে আরো এক ভাই আছে, আরো কয়েকজন ভাই আছে, আমি যাব, শেষ মোনাজাত করবো সেখানে। ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পর তাবারক বিতরণ হবে। বলেন গোস্ত না কে দেবে? বড় বড় দানগুনা আপনার দেবেন না, কে দেবে? লাইটিং এর দায়িত্ব কজন? কমিটির ছেলেরা, কি নাম? সাদেক আলী, হাসানুর, দিলওয়ার, এরা একটা গ্রুপ আছে, কয়েকজন মিলে সম্পূর্ণ লাইটিং এর দায়িত্বটা এরাই নেবে। এরা নিয়েছে, এবছরও নিয়েছে, পরের বছরও এরাই লাইটিং এর দায়িত্ব। জোরে জোরে বলেন মারহাবা। যুবকরা একটু জোরে বলেন না, এরা দান তো করে না, তকবিরটা তো জোরে দেবে, নারায়ে তাকবীর। বলেন আপনারা কি আছেন? এই মাইক সেটটা ভালো। আজকে আপনাদের দাঁড়িয়ালা, গোপালপুর, এই যে গোপালপুর মাঠপাড়া, এই যে মাহফিলে, যে বিশ্বনগর মাহফিলে যে মাইকটা করেছেন, মাইকটা ভালো। এইসব মাইকে ওয়াজ করে শান্তি। বলে মাইক সেটের দায়িত্ব কে নেবে? লাইটিং মাইকের মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আপনার তাবারকের গোশতটা কে দেবে? ফুরফুরা শরীফে শত শত গরু জবাই হয়, শত শত কুইন্টাল চাল রান্না হয়। আমার ফুরফুরা শরীফে দাদা পিস আছে, কোটি কোটি টাকা খরচ হয়। 1 কোটি 2 কোটি নাই, কোটি কোটি টাকা খরচ হয়। আমি সেজন্য আপনাদেরকে চাঁদা তুলতে আসি না। আমার নিজের বাড়িতেও লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, আমি নিজে করি, আমার 3টে ছেলেকে নিয়ে। কারো গায়ে চাঁদা তুলি না। তবে আছে কিছু ধনী ধনী মুরিদান আছে, মোটা মোটা দান, প্রকাশ্যে নয়, গোপনে ভেজাল আছে। ওইসব লোকগুলো চিনতে পারলে, কিছু কিছু মানুষ আছে, তারা একবার আলেম মওলানার দল বেঁধে করে হাতে ধরবে, আমাদের মাদ্রাসায় কিছু দেন, আমাদের মাদ্রাসায় কিছু দেন, নিয়ে ও কমিশন করে নিজেরা ভাগ করে খাবে। এই জন্য আমরা ধনী মুরিদানদের নাম বলি না। না, আপনি ইচ্ছায় দেন, না ইচ্ছা না দিতে হবে না, আমার মুরিদটা থাকবে। আর একজন গোপন দান 200 কেজি চাল, 5 মণ চাল তাবারকের, একজন গোপনে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো, সম্মানীয় দাতা সখী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আপনি কবুল করে নিন। মাঠপাড়া গোপালপুর গ্রামের ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা কাটাকানি পরিশ্রম করে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমার নবী মোহাব্বতে নবী সম্মানে এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ পাক আপনি সব দেখছেন, কে গোপনে কে প্রকাশ্যে দান দিচ্ছে। যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নাতের বালা, করোনা ভাইরাসের বালা, মানুষ শয়তান, জিন শয়তান, খব্বিস শয়তান, খান্নাস শয়তান, হামজাদ শয়তান, তাদের বালা থেকে, দুশ্মনী থেকে আল্লাহ রক্ষা করে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবা তৌফিক রাখ। ও রব্বুল আমিন আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। দুবেলা দুমুঠো খাওয়া, ছেলে মেয়ে, বউকে, ভাই বোনকে, বোন বোনাই, ভাগনা ভাগ্যি দেবে সুখের শান্তি হেসে গেলে কাটা তৌফিক। এরা পুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর 5 হুজুরের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন কুতুবুল ইরশাদ রাসূলে নুমা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সম্মান রেখেছে। রাজারহাট নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমান, হাতিয়াড়া মনিজারুল হক সাহেব, আটঘর হাজি মাহবুবুদ্দিন, কানকুলি হামিদ জালালি, কুমড়ো কাশি আব্দুল সত্তার সাহেব, বসিরহাট আল্লামা হুজুরের সম্মান রেখেছে। আল্লাহ আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আল্লাহ এত সম্মানী ভাই দিলে দুটো হাত আলেম ওলামায়ে কেরাম, মুফতি, ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলছে। আল্লাহ পাক মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলে কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে নিন। যারা যারা দান ধান করলেন, সাহায্য সহযোগিতা করলেন, এতে সংসারে, ব্যবসাতে, কামাই রুজিতে, ফসলের দোকানে আল্লাহ উন্নতি দিন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান, আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বলুন আমি, জোরে বলেন না, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। জোরে বলা যাবে না মা, জোরে বলেন না মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। না নাই দেখবে তাসবিহ। আমাদের বাচ্চা ছেলে আল্লাহকে বংশের আলো করে, শিক্ষিত করে, বেরেনি করে। এই ছেলেদের বাপ মা দাদু নানার কলিজা আল্লাহ ঠান্ডা করে। জোরে বলুন আল্লাহ। আর কে গান্ধীর নাম বলে? চাটা ফ্লাক্সে নিয়েছে, ফ্লাক্সে একটাও ঠান্ডা হয়ে যায়। আমি কি চা তৈরি করে খাবো? একবারই এক ঘট করে খাবো। বাইতুল ফান্ড আমাদের মাঠপাড়া গোপালপুরে বাইতুল ফান্ডের তরফ থেকে 25,000 টাকা। আপনারা খুশি না দেন? কারা কারা খুশি হাত তোলে। জহুরা বিবি
আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, উনি 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। আল্লাহ আল্লাহ জহুরা বিবি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বলুন জিন্দাবাদ, তার স্বামী, আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। নারাই দেখবে। বলেন আর কে আছেন? গোশতটা কে দেবে? গোশতটা 50 কেজি গোশ কি 1 কুইন্টাল গোশ? এতগুলি মানুষ খাবে কি? তাবারকের গোশটা কে দেবে? মাঠপাড়া জুনিয়র গ্রুপ, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা মিলে এই ছেলে আমার হাতে 700 টাকা, 800 টাকা, 800 কয়েক টাকা দিয়েছে। ছেলে মাঠপাড়া জুনিয়র গ্রুপ বাবুচ্চির যা খরচা লাগে, রান্নির খরচাটা এই জুনিয়র গ্রুপটা দেবে। জোরে জোরে মার খাবা। কুচিরা তোরা জোরে বল না রে, বাচ্চাগুলো একদম বলে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আর গোশতটা কে দিল? আমি কতক্ষণ বসবো? 11টা বেজে গেছে, আর 2 ঘন্টা হয়ে গেল। আবার হ্যাঁ বলেন আর কে আছে? সর্ষের তেল কে দেবে? তারপরও রান্নার ঘিটা কে দেবে? তারপরও রান্নার ঘি, তাবারকের মশলাটা কে দিল? মশলাটা কে দেবে? হ্যাঁ, মাঠপাড়া গোপালপুর এই মাহফিলে যথেষ্ট দান ধান করে ছেলেরা, যুবকরা, ব্যবসায়ী ভাইরা। কত? আরে ওখান থেকে উঠে এসো না এখানে। মইনুর আলম কই? এই মইনুর আলম, এই যে আমার মইনুর আলম ভাই, এই যে ইনি বলছে আমি 5,000 টাকা দেবো। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জিন্দাবাদ, আর যে গোপন দান 5,000 টাকা, জোরে যাব মার খাবা। গোপন দাতা বলুন জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ। নাই দেখবে সাদ্দাম গ্রুপ, সাদ্দাম গ্রুপ আমাদের যুবক, এরা মিলে এই মেহমানদের খাওয়ানোর জন্য এরা গোশত দেবে 80 কেজি গোশত, 80 কেজি গোশত দেবে তাবারকের জন্য। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা সম্মানীয় দাতা সখী গো, নারাই দেখবে। খোদা বক্স ইন্তেকাল হয়েছে, তার নামে ছেলের নাম মোহাম্মদ আর মোহাম্মদুর, দুই ভাই মিলে 10,000 টাকা দেবে। জোরে দেব মারা খাবা। কচিরা তোরা জোরে বল না রে, এই যুবকগুলো গলায় জোর নেই কেন? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে। জোরে বল আল্লাহুম্মা। ছেলে মেয়েদের জন্য, বিবি জন্য সবর, ওই সংসারে আল্লাহ পাক শান্তি এনে দেয়।
আল্লাহ পাকে ছেড়ে দে জামাইদের কাজ করে ব্যবসায় রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবেন জোরে বোন আল্লাহ কত দোয়া আমার ভাই নাম শাহাবুদ্দিন আমার শাহাবুদ্দিন ভাই আমার হাতে নগদে 2000 টাকা দিলেন জোরে যাব মার হাবা যুবকরা জোরে বলেন না মার হাবা না নাই দেখবে না নাই দেখবে মাশাআল্লাহ 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 জোরে বলেন না মাশাআল্লাহ 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 কি নাম ইসমাইল কই এই বাবা ইসমাইল এই যে এই বাঁশের কাছে দাঁড়িয়ে আছে ইসমাইল তাবারক রান্নার জন্য 1 টিন সরষের তেল দেবে তাবারকে নিয়েতে জোরে জোরে বল মারহাবা যুবকরা জোরে বলেন না মারহাবা আল্লাহু কি নাম নাইম আলী আর আব্বার নাম আনসার আলী ভাই এই বাচ্চা যাও আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ বংশের আলো করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন এই বাচ্চাদের বাপ মা দাদু নানা দাদি জান নানি জানের কলিজা আল্লাহ ঠান্ডা করে জোরে বোন আল্লাহ 1 টিন সরষের তেল দেবে জোরে যেমন মারহাবা কচিরা জোরে বলেন না মারহাবা আর কি গোশত কে দেবে তাবারকের গোশত না দিলে কি করে হবে হ্যাঁ শাহজাহানুদ্দিন 500 টাকা দিয়েছে জোরে জোরে মারহাবা জোরে বলেন না মারহাবা দান তো করেন না তাকবীরটা তো দেবেন জোরে সাবির গ্রুপ এরা বলছে তাবারকের জন্য পরের বছরে মেহমানদের খাওয়ানোর জন্য বিশ্ব নবী মাহফিলে 150 কেজি গোশত 150 কেজি গোশত দেবেন তাবারকের জন্য আপনারা খুশি না বেজা হাত তোলে আল্লাহু সাবির গ্রুপ বলুন জিন্দাবাদ সাবির গ্রুপ বলুন জিন্দাবাদ 150 কেজি গোশত দিলে জোরে বল মারহাবা বিশ্ব নবী দিব মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো নারাই দেখবে জিয়াউল গ্রুপ এরাও তাবারকের জন্য মেহমানদের নিয়ত করে বিশ্ব নবীর মাহফিলে আল্লাহ নবীর মাহফিলে 50 কেজি গোশত দিলেন সবাই খুশি না বেজা কারা কারা খুশি হাত তোলে জিয়াউল গ্রুপ বলুন জিন্দাবাদ জিয়াউল গ্রুপ বলুন জিন্দাবাদ বিশ্ব নবী দিব মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গো সম্মানীয় শ্রোতা বৃন্দ সম্মানীয় দাতা সখী গো আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে মাশাআল্লাহ 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 জোরে বলেন না মাশাআল্লাহ 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 আর কেউ আছে এই জনাব আলী ভাইয়ের নাতি হ্যাঁ সেলিম আলী দাদুর নাম কি জনাব আলী হাই সাহেবের নাতি বড় ছেলের ছেলে সেলিম আলী ও 1 টিন সরষের তেল দেবে জোরে যে মারহাবা কচিরা তোরা জোরে বল না রে জিন্দাবাদ গোপনে যত আলু লাগবে গোপন দান করছে যত আলু লাগবে তাবারকে সম্পূর্ণ আলুটা দেবে জোরে যে বড় মারহাবা কচিরা তোরা জোরে বল না রে মতিয়ার রহমান ভাই
নগদে আমার হাতে এই যে 1000 টাকা নগদ দিলেন, জোরে জোরে বলে মার হাবা, জোরে বলেন না মার হাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইদ্রিস আলী আমার ভাই, ইদ্রিস আলী উনিও নগদে 1000 টাকা দিলেন, জোরে জোরে বলে মার হাবা, জোরে বলেন না মার হাবা। নাই দেখবে। আর কি নাম? আসমত আলী নগদে, আসমত আলী নগদে 2000 টাকা দিলেন, জোরে জোরে বলে মার হাবা। আসমত আলী বলুন জিন্দাবাদ, আসমত আলী বলুন জিন্দাবাদ। আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ পাক উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আর কেউ দিবার মতো আছে? তাবারকের মশলা কে দেবে? ঘি কে দেবে? তাবারকের চিনিও লাগে, চিনি লাগে না? একটু চিনিও লাগে বিরিয়ানি। কিশমিশ কে দেবে? বাদাম কে দেবে? যত দেবে তত মজা হবে, যত দেবে তত টেস্ট হবে। আমার ফুরফুরা শরীফে আমি ওমর সিদ্দিকের বাড়িতে সাদা ভাত করি, সবজি করি, আলু গোস করি, অনেকে খায় আমার ওখানে। কিন্তু সবজি রান্নাটা অনেকে বলে হুজুর কি যে রাঁধেন হুজুর, এত মজা হয়। আমার ওই বাড়িতে এই রান্নার জন্য মশলাটা কিনি কলকাতা বড় বাজারতে, 3.5 লক্ষ টাকা খালি মশলাটা লাগে। আমার বাড়িতে গত বছর রোজার মাস পড়েছিল, সামনে বছর রোজার মাস পড়বে, ইফতারি ফলটা লাগে 3 লক্ষ টাকার উপরে খালি ফল লাগে। যে প্লেটে খাওয়ায় 1,15,000 টাকার কাগজের প্লেট লাগে। মেহমানদের 1 বোতল করে পানি দিই, মিনারেল ওয়াটার, এই পানিটা প্রায় 1.5 লক্ষ টাকার খালি পানি লাগে। এটা আমি আমার বাড়ি কথা বলছি, গোটা ইসলামের কথা বলি না। আল্লাহ পাক, আমি সেজন্য আপনাকে চাঁদা তুলতে আসিনি। পীরের আওলাদ আপনি যিনি হন, পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না? অসম্মান করো না, সম্মানটা রাখো। ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কারবারি ভাইরা, আমি দোয়া করব আপনার অভাব হবে না, এটা বিশ্বাস রাখবে। কোরআন শরীফ হাদিস শরীফে দান খায়রাতের কথাটা আছে না নাই? কথা বলে না? কোরআন শরীফ হাদিস শরীফের দান খায়রাতের কথা আছে না না? তাহলে কৃপণা তো করছেন কেন? মরবেন বলে? এমন জায়গায় ঘা খাবেন বুঝতে পারবেন না, এমন জায়গায় ঘা খাবেন বুঝতে পারবেন না। খবরদার দান খায়রাতের দিকে পিছনে হাঁটবেন না। আমার সুবিধা হাজি আশরাফ আলী সাহেব উনিও বলছেন 1000 টাকা দেবো। ইব্রাহিম, ইব্রাহিম কই? এই যে আমার ইব্রাহিম, উনিও বলছেন 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? জোরে সোরে চোখ বিদেন না রে। পেঁয়াজ, তাবারকের পেঁয়াজটা লাগবে, বললেন না? এটা একজনই দিয়ে দেবে। আর একজন গোপন দান 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, জোরে বড় মারা হবে। আর একটা গোপন দান একটা গরু দিয়ে দেবে, দেশি গরু একটা গরু দেবে বলছে গোপনে। আপনারা খুশি না? কারা কারা খুশি হাত তোলে। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী বিশ্ব নবী দিবস সম্মানীয় দাতা সখী সম্মানীয় উলামায়ে কেরাম মহিলা আহলে সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর। মাসুদ গ্রুপ, মাসুম গ্রুপ, এরাও
100 কেজি 2.5 মণ তাবারকের চাল দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, দাদা দিল্লো, নারে তাকবীর। গোপন দান আবার 500 টাকা দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। মাসুম গ্রুপ বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় দাতা সখী নারাই দেখবে ইসমাইলের ছেলে ইব্রাহিম আর ইসরাফিল, ইসরাইল আর ইসমাইল দুজনে মিলে 6000 টাকা দেবে। আপনারা খুশি না ভাই? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, জিন্দাবাদ। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী নারাই দেখবে। বাবা আপনাদের খেদমতে বিদায় লোক, সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। চলেন ঘোড়া চলে। নামাজের মতন কাঁথা সোজা করে। হ্যাঁ বাবা, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করে, আর পশ্চিম দিকে যারা আছে পূর্ব দিকে মুখ করে। পশ্চিম দিকে যারা পূর্ব দিকে মুখ করেন, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করেন। একে অপরে মুখোমুখি হন, মাঝখানে 2 হাত জায়গা খালি রেখে। সেটা আপনারা নামবেন, আমি চালাবো নামেন। একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে, পিঠের সঙ্গে পিঠ ঠেকান। এই পিঠের সঙ্গে পিঠ, লোক জায়গা পাচ্ছে না, ভিতর ঢুকে আসে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যা খুশি আপনারা সবাই 100 হোক, 200 হোক, 500 হোক, সবাই কিছু দেন। বাবা পিঠের সঙ্গে পিঠ ঠেকিয়ে দেন, পিঠের সঙ্গে পিঠটা ঠেকান, পিঠে পিঠে ঠেকান। সবাই পকেটে হাত দেন। আল্লাহ নবীর নামের মাহফিল। বাবা মাঠপাড়া গোপালপুর গ্রামের মাহফিলে যত করে বাইরে এসছেন সবাই পকেটে হাত দেন, যা খুশি সবাই কিছু দেন, সবাই কিছু দেন। মন খারাপ করবেন না, সবাই কিছু দেন, পকেটে হাত দেন। 100 হোক, 200 হোক, 500 হোক, 50 টাকা হোক, 20টা টাকা হলেও দেন। বাবা 20টা টাকা হলো, সবাই কিছু শরীর। বাবা আল্লাহ নবীর নামের মাহফিল। প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা কবরে শুয়ে শুয়ে এতিমের মতো কাঁদতেছে যে কবে আসবে। মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। ওই মাহফিলে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদ ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। বাবা সবাই কিছু দেন, সবাই কিছু দেন। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা
তালাল বাদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ওইখানে দেখা হয়েছে পিছিয়ে সামনে ফাঁকা পেছনের লোক আবারও পাবে না একটু সরিয়ে দেন জব নবী পয়দা তুমি যাও না ওখানে ঠেলো 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 ঠেলে শুয়ে পড়ো ঠেলে শুয়ে পড়ো ঠেলতে হবে নাহলে হবে না जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पर लगे थे बादाब यूं कहे रगे थे नबी सलामो पढ़िलो अल्लाह आरो बानी पढ़ालो दुखे रजनी हईल जगत नुरानी आमिनार नयনের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু পাতানা প্যাকে কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম